এই হত্যাকারী, এই মূল হুতা, যে হত্যার মূল হুতা, যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার হচ্ছে এই বুকের আগুন নিভবে না। নেতৃবৃন্দ, 13 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সুষ্ঠু কোনো তদন্ত, সুষ্ঠু কোনো বিচার আমরা পাইনি। আমরা আশা করেছিলাম জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই দেশে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আমরা আমাদের আশা ও প্রত্যাশা ছিল আমাদের আর কোনো বিচারের জন্য কোনো অনশন করতে হবে না, বিচারের জন্য আমাদের কোনো কর্মসূচি দিতে হবে না। কিন্তু দুঃখের বিষয়, কিছু শিক্ষার্থী, কিছু সমন্বয়ক, কিছু গোষ্ঠী যারা এই জুলাই আগস্টে ধারণ না করে এই জুলাই আগস্টে বিক্রি করার জন্য বিভিন্ন পায়তারা করছে। এতদিন পার হয়ে গেল, আমার ভাই সাম্য হত্যার কোনো অগ্রগতি দেখছি না। আমরা আর আমাদের আর পরীক্ষা নিবেন না, আমাদের ধৈর্যের আর বাদ ভেঙে যাচ্ছে। এই এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই প্রশাসনকে অনতিবিলম্বে এই শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপত্তা দিতে না পারার দায়ভার নিয়ে অনতিবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন 13 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এরিয়ায় আমাদের ভাই শাহরিয়ার আলম সাম্যকে কিছু দুর্বৃত্ত নির্মমভাবে হত্যা করেছে। সাম্য হত্যার বিচারের দাবিতে আমরা 13 দিন যাবৎ রাজপথে রয়েছি। আমরা আমাদের দাবি জানিয়ে আসছি, কিন্তু এই অযোগ্য ভিসি, প্রক্টর এবং প্রশাসন কেউ আমাদের কথায় কর্ণপাত করছে না। সেটাই আমাদেরকে ভীত সংকট করে তুলেছে। আমরা প্রকৃত ঘটনা জানতে পারতেছি না। তাই আমি শাহরিয়ার আলম সাম্যর হত্যার বিচার না পাওয়া পর্যন্ত সকলকে আহ্বান করব, আমরা রাজপথ ছেড়ে যাব না। ভিসি যদি আমাদেরকে তার ছাত্র মনে করত, সে তার দায়িত্বশীল জায়গা থেকে এই ছাত্র হত্যাকাণ্ডের জন্য বাদী হয়ে মামলা করতে পারতো। ভিসিকে গেছে মামলা করতে? ভিসি কিন্তু যায়নি বন্ধুগণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র ছাত্রীর জন্য তার মামলা নেই, তার মামলা আছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য। কেননা সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গ্রহণ করতে পারে না। বন্ধুগণ, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে সস্তা রক্ত কাদের, এই মুহূর্তে পানির দামে রক্ত বিক্রি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী রক্তের চার কারণ সস্তা রক্ত বর্তমানে বাংলাদেশে নাই। আমরা আমার ভাইয়ের রক্তের বদলা চাই, আমরা আমার ভাইয়ের রক্তের বিচার চাই। এই ইন্টারিম বিগত 9 মাসে সংস্কার করে যাচ্ছে, কিন্তু তারা কি সংস্কার করছে? তারা সংস্কার করছে গতকাল রাতে বাড্ডাতেও গুলি করে হত্যা করা হয়েছে একজন সাধারণ ব্যক্তিকে। এরকম হাজারো ঘটনা প্রতিদিন সারা বাংলাদেশে ঘটে যাচ্ছে, কিন্তু এই সরকার সাধারণ জনগণের কোনো নিরাপত্তা দিতে পারছে না। যতক্ষণ পর্যন্ত না আমার ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল রাজপথ ছেড়ে যাব না।